জায়গাটা কি শুনছান গুরু? অ্যাড্রেস তো এখানকারই দিয়েছিল, চল ভেতরে গিয়ে দেখি। গুরু চলো ফিরে যাই। কেমন অদ্ভুত মনে হচ্ছে ভাই, এখানে তো কাউকে দেখতেও পাচ্ছি না। হ্যাঁ ভাই, তুই এত টেনশন নিচ্ছিস কেন? আমি আছি তো। সেটাই তো টেনশন গুরু, কি বললি তুই? অনেক টেনশন আছে গুরু, টেনশন। এবার চলো। ওই দেখ ভাই, আমরা পৌঁছে গেছি। কত বড় বাড়ি, দেখো ভেতরে যেন হ্যালোজেন জ্বলে উঠলো ভারী। হ্যাঁ ভাই, আমার এক ক্লায়েন্ট গিফট করেছে। ও ছিল 180 কিলো, আমি ওকে 80 কিলোর করে দিয়েছি। দারুণ খসিয়ে দিয়েছো গুরু। চল ভাই, এবার ভেতরে যাওয়া যাক। গুরু বাড়িটা তো ভেতর থেকে আরো বড় ভাই। হ্যাঁ কিটকিট, একটু বেশি বড় বলে মনে হচ্ছে। আরে, এই লাইটগুলো লাফাচ্ছে কেন? মনে হচ্ছে ফিউজ উড়ে গেছে। গুরু জানলাগুলো নিজে থেকে খুলে গেল কি করে? হ্যাঁ কিটকিট, দেখছিস না কি জোরে হাওয়া দিচ্ছে? এই দরজা নিজে বন্ধ হয়ে গেল গুরু। হ্যাঁ ভাই, এত গরমে তুই ঠান্ডায় কাঁপছিস কেন? গুরু গুরু ওখানে দেখো। হ্যাঁ ভাই ম্যাডাম, ওই মোমবাতিটা এখানে নিয়ে আসুন। কি করছো গুরু? ও চিরদিনের মতো আমাদের প্রদীপ নিভিয়ে দেবে। ওটা আত্মা গুরু, আত্মা। এ কিটকিট, ওই আত্মা কোথায় চলে গেল রে? তুই জানিস নাকি রে? গুরু গুরু পেছনে দেখো। এ কিটকিট, ও এখান থেকে ওখানে গেল কি করে? গুরু এটা হলো আত্মা, যেখানে খুশি যেতে পারে গুরু, আর আমাদেরও যেখানে খুশি পাঠিয়ে দিতে পারে গুরু। কিটকিট, আমার কেন মনে হচ্ছে রে যে আমার ভয় করছে? নর্মাল ব্যাপার গুরু, নর্মাল ব্যাপার। আত্মাকে দেখে সবার ভয় করে গুরু। পালাও গুরু এখান থেকে, আত্মা এসে গেছে। পালাও গুরু, পালাও, ভূত আছে এখানে। জোরদার, আরো জোরে ধাক্কা দে। আরো জোরে। জোর বাঁচা বেঁচে গেছি। আরে তোতারাম কিটকিট, তোরা দুজন আজ বিক্রম বেতাল হয়ে ঘুরছিস কেন? গুরু সর্বস্ব গেল, বরবাদ হয়ে গেল। আচ্ছা তাহলে চল পুলিশ স্টেশনে রিপোর্ট লেখাতে যাই। হ্যাঁ ভাই, রিপোর্টের না, তোদের সাপোর্টের দরকার। কিন্তু হয়েছেটা কি? গুরু একটা লোকের ট্রেনার ছিল, তার ওজন ছিল 180 কিলো। গুরু সেটা 80 কিলো করে দিয়েছে, তাই লোকটা খুশি হয়ে গুরুকে একটা বিশাল বাড়ি গিফট করে দিল। তাহলে তো ওই লোকটার সর্বস্ব গেছে, ওর কথা উচিত। কোনো প্রশ্ন? আরে তোরা বুঝছিস না কেন? ওই ওই দেখ, বাড়িটাতে চলে আত্মা এসেছে। আছে। সত্যি? কিন্তু ওই আত্মার তো আত্মানগরে নিজের বাড়ি আছে। এ পাগলু,
আত্মারা ময়নার কথা বলছি না, ওখানে জ্যান্ত আত্মা থাকে। ভাই এতটা ঘাবড়ে যাস না যে যা ইচ্ছে বকে যাবি। যখন ওটা আত্মা তখন জ্যান্ত কি করে? সে যাই হোক, ওকে এখন বল যে বাইরে বেরিয়ে যেতে। এখন তুই থাকবি ওখানে। গুরু চলো, এ একদম শার্প শুটার, মগজে ছাদা করে দেবে। ভাই হানি, জানিস তো তুই আত্মার থেকেও মারাত্মক রে। তোতারাম, এই আত্মা ঠাত্তা কিচ্ছু হয় না। হ্যাঁ, কেউ তোদের সঙ্গে মস্করা করেছে, কোনো প্রশ্ন? কিন্তু ও অদৃশ্য হয়ে যায়, হাওয়ায় উঠতে পারে। হাওয়ায় তো পোপাটা উঠতে পারে, তাহলে কি পোপাটা আত্মা হয়ে গেল? গুরু, এই না মগজের তার শর্ট সার্কিট করে দেবে। চলো। কন্ট্রোল কিটকিট কন্ট্রোল। যদি ওই বাংলোটা তোমার বন্ধু তোমাকে দিয়ে থাকে তাহলে তোমার নিশ্চয়ই যাওয়া উচিত। আমি ওই বাড়িতে কিছুতেই যাব না, আর ওখানেও মোমবাতি নিয়ে ঘুরছে। আমরা তো একটু দেখি যে কেমন আত্মা। তোরা এভাবে মানবি না, চল তোরাও গিয়ে দেখে আসবি। চলো। ওই কিরকম শুনশান জায়গা রে। আচ্ছা, তোতারামের কথা সত্যি হয়ে গেলে? ওই মা! বানি, গা ছমছম করছে রে, হতে পারে যে এখানে আত্মা আছে। মাথা খারাপ হয়ে গেছে নাকি? চল ভেতরে। ভাই দরজা বাইরের দিকে খোলে। এটা ভুতুড়ে বাড়ি না, দরজা সেই ভয়ঙ্কর আওয়াজটা করেনি। এরকম একটা শব্দ হয় না, সেরকম শব্দ হয়নি। গুরুরা তেল দিয়েছিল। চল এবার ভেতরে চল। কোথায় সে আত্মা? মনে হচ্ছে তাকে ডাকতে ইনভিটেশন দিতে হবে। কোনো প্রশ্ন? ওই ও ভাই এবার আসবে আত্মা। যদি আসেও, এত অন্ধকারে দেখবো কি করে? ভাই এই আত্মাদের না অন্ধকারে স্পষ্ট দেখা যায়। শুনুন, ভাই এটা ওই আত্মাটা না রে। কে তুমি? অ্যাঁ? গুরু, মনে হচ্ছে এনার ইনকামিং অফ আছে। আপনি কে? আমি এখানকার মালিক। তাহলে বাইরে গিয়ে গাছ লাগাও, ভয় দেখাচ্ছ কেন? দেখুন, আমি মালিক কাম কেয়ারটেকার কাম কুক কাম ড্রাইভার। তবে যদি কম হও তাহলে বেশিটা কি? বেশিটা হলো বুড়ো। কোনো প্রশ্ন? আওয়াজ করো না, ও এসে যাবে। কে? কে? আত্মা? কি পান্তা? পান্তা নয়, আত্মা। এই বাংলোতে অনেক পুরনো এক আত্মা থাকে। ভয় দেখাবে না, এইসব আত্মা ঠাত্তা কিচ্ছু হয় না। শোয় না, দিনের বেলা শোয় আর রাতের বেলা ঘুরে বেড়ায়। কে এই আত্মা? আমি সব বলছি, খুব পুরনো কাহিনী এটা। এই হলো কলা সিং আর শশা দেবী। ঠাকুর কলা সিং ওনার স্ত্রী কাঁকড়ি দেবীর জন্য এই প্রাসাদ বানিয়েছিলেন। দুজনে খুব আনন্দেই এখানে থাকতেন আর আমি ওনাদের সেবা করতাম। কিন্তু একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো। একটা মানুষ খেকো বাঘ মহলে ঢুকতে যাচ্ছিল। প্রাসাদকে রক্ষা করার জন্য ঠাকুর কলা সিং বাঘের সাথে লড়াই করতে বেরিয়ে পড়লেন।
কিন্তু ওই বাঘটা খুবই ক্ষুধার্ত ছিল, ও কলা সিংকে খেয়ে নিল। মিথ্যে কথা বলছে, বাঘ কলা খায় না। আরে কলা হলো জমিদারের নাম, কোনো প্রশ্ন? হ্যাঁ ভাই, যেমন তোর নাম হলো হানি, কিন্তু তোকে কি আমরা সকাল সকাল উষ্ণ জলে মিলিয়ে খেয়ে নি? বাবা তারপর কি হলো? পোলো পোলো তো কুম্ভ মেলায় 20 বছর আগেই হারিয়ে গেছে। গুরু এর কানে নিচাটা লাগাবো নাকি? তাহলে সিস্টেম ঠিক হয়ে যাবে। কিটকিট বয়সে বড় উনি। আরে দাদু, কলা সিংকে তো বাঘে খেয়ে নিল, তারপর কি হলো? ব্যাস সেই দিন থেকেই শশা দেবী ওনাকে খুঁজে চলেছেন। এখনো অবধি ওনার আত্মা এই মহলেই ঘুরে বেড়ায়। তোমাদের আগেও দুজন এই বাড়িটা কিনতে এসেছিল, আর তাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। কিন্তু আপনিও তো এখানেই থাকেন, তাহলে আপনার কোনো ক্ষতি করেনি কেন? উনি যখন জীবিত ছিলেন আমি ওনার অনেক সেবা করেছি, উনি আমাকে ভালোবাসেন। গুরু মনে হচ্ছে আত্মা এসে গেছে। আত্মা তো হলেন শশা দেবী। তা আমি জিজ্ঞেস করছি, রাতের খাবারে লাউ বানিয়ে দিই? না না, আমরা খেয়ে এসেছি, এখন শুধু আরাম করব। দাও, তোমাদের জিনিসপত্র নিয়ে যাই। খুড়ো তুমি তো জিনিস নিয়ে নেবে, কিন্তু তোমাকে কে নেবে? এসো আমার সঙ্গে।